তাহলে আগের যে প্রজেক্টটা ছিল ওইটাই আগে কপি করে নিয়ে আসি। আচ্ছা, তো আমাদের এই অবস্থায় আছে। তাহলে আমাদের আবার নতুন প্রজেক্টটা ব্র্যাকেটসে ওপেন করি। 18তম ফোল্ডারটা নিয়ে দিয়ে দিই। আচ্ছা, তো ঠিক আছে, আমাদের বর্তমানে এই অবস্থায় আছে। তো দেখি আমাদের কোন পর্যন্ত কমপ্লিট হয়েছিল আর কোথা থেকে করতে হবে। তো যদিও আমি উপরে মানে কমেন্ট গুলা করি নাই, এগুলো কমেন্ট গুলো আপনারা করে দিন। হ্যাঁ, এরকম ভাবে দিবেন, দেখা যাচ্ছে এখানে দিয়ে দিলেন কি। ও, এর মধ্যে দেখা যাচ্ছে লিখে দিলেন এরকম যে হেডার এরিয়া। আচ্ছা, আমার একটু মিসিং গেছে, তাই না? হ্যাঁ, এইখানে হবে। হেডার এরিয়া দিতে পারেন স্টার্ট। আবার এখানে দিয়ে দিলেন যে এরকম ভাবে দিতে পারেন। দিয়ে জাস্ট নামগুলো চেঞ্জ করে দেবেন। হেডার যেমন এটা হলো স্লাইডার। তারপর এটা হলো সার্ভিস। ফুটার। তো যা হোক, হলো আমাদের তো এইগুলো ব্যাপার না, এগুলো তো কোনো কোডের মানে কোনো ইফেক্ট আসবে না। এগুলো দিয়ে দিবেন, এগুলো দিলে ভালো হয়। আর তো আমাদের গত ক্লাসে এই পর্যন্ত করা হয়েছিল, তাই না? তো এরকম কিন্তু আমাদের ডিজাইনটা দেখেন, কিন্তু এইরকম কিন্তু না, আরেকটা চেঞ্জ আছে, তাই না? সেটা হলো এই বাটনটা এর থেকে নিচে নেমে গেছে। তো আমাদেরকে এরকম নিচে নামিয়ে দিতে হবে। তো নিচে নামিয়ে দেওয়ার জন্য যা করতে হবে, তার আগে আমি একটা জিনিস খেয়াল করে দেখি যে এটার হাইট কতটুকু আছে। আচ্ছা, এ আছে 310 পিক্সেল। তাহলে এদেরকে একটা মিনিমাম হাইট দিয়ে দিতে হবে। তাছাড়া দেখেন আপনার এক একটা কন্টেন্ট কিন্তু এক এক রকম আছে। এইটা নিচে এইখান পর্যন্ত চলে আসছে, আবার এইটা এই পর্যন্ত আছে, এটা এক একটা এক এক রকম কন্টেন্ট থাকতে পারে। যাতে আমাদের সবগুলা বক্স এরকম দেখায়, এই জন্য আমরা মিনিমাম হাইট ইউজ করব। তো মিনিমাম হাইট ইউজ করব কাকে? এই যে সিঙ্গেল যে বক্সটা আছে, যেটাকে আমরা ব্যাকগ্রাউন্ড দিয়েছি, ওইটাকে দিব। তো তাহলে দেখি আমরা কাকে দিয়েছি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড দিয়েছি যে সার্ভিস সিঙ্গেল, এইটাকে। তো তাহলে এটাকে কি করবো, মিনিমাম হাইট। মিনিমাম হাইট দিয়ে দিব 310 পিক্সেল। তাহলে আমাদের কি হবে, অটোমেটিক্যালি অতটুকু জায়গা সবসময় নিয়ে রাখবে। ওর যে কন্টেন্ট হতে বেশি হয় তাহলে বেশি হয়ে যাবে, কিন্তু ওতে কম হবে না। তাহলে আমাদের সাইজটা ঠিক থাকলো। এখন কি করব, আমরা এই যে বাটনটা আছে এটাকে নিচে নামানোর চেষ্টা করব। আচ্ছা, এটা আছে 254 নাম্বার লাইন। 254 নাম্বার লাইন। হ্যাঁ, এখানে মিনিমাম হাইট 310 পিক্সেল। তো তাহলে গেল, এইবার আমরা করবো যে যেটা একটা আছে এটাকে কিভাবে নিচে নামাতে পারি, তাই না? এইটা খেয়াল করতে হবে। তো তাহলে দেখেন যে আমাদের এইটার প্যারেন্ট কোনটা আছে, প্যারেন্ট ডিভ আছে এইটা, তাই না? এখন যদি আমি এইটাকে যদি অ্যাবসলিউট করি, তাহলে প্যারেন্ট ডিভের
অনুযায়ী আমরা এটাকে টপ থেকে বা বটম থেকে উপর নিচ করতে পারবো, তাই না? হ্যাঁ, তো তাহলে আমরা কি করব এখন, এটাকে আমরা পজিশন অ্যাবসলিউট করব, তার আগে এটাকে পজিশন রিলেটিভ করে রাখি। আচ্ছা, যেহেতু কলাম এমডি3 নিয়ে আছে, কলাম অটোমেটিক্যালি পজিশনিং করাই থাকে। তারপর দেখি, এই দেখেন পজিশন রিলেটিভ করা থাকে, দেখছেন প্রত্যেকটা কলাম। তাহলে আমাদের এইটাকে আর রিলেটিভ করা লাগছে না। এখন জাস্ট কি করবো, এই যে এ ট্যাগটা আছে, এই এ ট্যাগটাকে আমরা দিব পজিশন অ্যাবসলিউট, পজিশন অ্যাবসলিউট। তো দেখেন যখনই পজিশন অ্যাবসলিউট দিলাম, এইটা কিন্তু ওলটপালট শুরু হয়ে গেছে, তাই না? এর কোনো নির্দিষ্ট জায়গা পাচ্ছে না। যদি এখন আমরা লেফট থেকে 0 করে দেই, তাহলে কিন্তু দেখেন একদম লেফট থেকে চলে আসছে। যদি আমরা এখন বটম 0 করে দেই, তাহলে দেখবেন একদম নিচ থেকে শুরু হচ্ছে, তাই তো? তো আমাদের কি লাগবে, বটম থেকে কতটুকু নিচে নামবে সেটা আমরা এখান থেকে এবার দেখে নিই। তো বটম থেকে আমাদের নিচে নামাতে হবে 23 পিক্সেল। তো তাহলে আমরা করে দেবো যে বটম -23, বটম -23, মানে প্লাস দিলে তো উপরের দিকে উঠবে, -23 পিক্সেল। তাহলে দেখেন আমাদের নিচে আসছে। আচ্ছা, মনে হয় আরো একটু নিচে নামানো দরকার, আমরা সেটা দেখে নেই একটু ভালো হবে। এইটা হলো উপরে আছে 27, নিচে আছে 14। আচ্ছা, আমি এটা মেপে দেখি। আচ্ছা, আমাদের মনে হয় এটা হাইটটা একটু বেশি আছে। আহ, এটা লাইন হাইট আছে 50 পিক্সেল, 50 পিক্সেল। ঠিকই তো আছে, সমস্যাটা কি? আচ্ছা, সমস্যা নাই, যদি চোখের আন্দাজে যদি ঠিক না মনে হয়, তাহলে দরকার হলে আরেকটু নিচে নামিয়ে দিতে হবে, এই আর কি, তাছাড়া কিছু না। দেখি তো। ও না, ঠিকই আছে, তাই না? উপরটা একটু বেশি, 27, আর নিচেরটা হলো 24। আচ্ছা, এটা 32 আছে, নিচে 20 আছে, তার মানে কম আছে, তাই না? তাহলে আমাদেরকে বাড়িয়ে দিতে হবে। হ্যাঁ, এরকম থাকলে মনে হয় ঠিক আছে, মাঝামাঝি আছে, তাই না? ওকে। তো দেখেন এটা, এবার আমরা কি করব, এইটা দেখেন যে ওয়াইড আছে কত, 200 পিক্সেল, সরি, 200 পিক্সেল, হ্যাঁ ওয়াইড 200 পিক্সেল আছে, তাই না? তো তাহলে আমরা কি করব, এটা লেফট থেকে আমাদের তো সেন্টারলি নিয়ে আসতে হবে। যদি আমরা এখন লেফট 50% দিই, তাহলে কি হবে দেখেন, 50% যখন দিচ্ছি আমার কি হচ্ছে, মাঝখান থেকে শুরু হচ্ছে, তাই না? কিন্তু আমার দরকার মাঝখান থেকে এর ওয়াইড যতটুকু ততটুকু আবার মাইনাস আসবে, তাই না? হ্যাঁ, মার্জিন লেফট যেটা আছে সেটাকেও করতে পারি, অথবা এই যা আমি গতকালকে একটা দেখালাম ক্যালকুলেশন, সেটা করেও করতে পারি। তো আমি ক্যালকুলেশন ইউজটা করি, CALC, ক্যালকুলেশন। তো এবার ক্যালকুলেশন করে কি করবো, 50% তে মাইনাস করবো কত পিক্সেল, যেহেতু 200 পিক্সেল মোট ওয়াইড, তাহলে 100 পিক্সেল করবো। তাহলে কি হলো দেখেন, যে ওটা অটোমেটিক্যালি সবসময় কিন্তু সেন্টারলি থাকবে, মানে লেফট থেকে 50 পিক্সেল সরে যাবে, তারপরে আবার 100 পিক্সেল ব্যাকে চলে আসবে। তাহলে আমাদের কিন্তু ঠিক হয়ে গেল, তাই না? তো এটা আমরা কপি করি, এটা এ। তো তাহলে দেখেন আমাদের কি ডিজাইনটা আস্তে আস্তে হচ্ছে, তাই না? তো এইটা তাহলে আমাদের যে চার্টটা আছে, আমরা চার্টটা করে ফেলি। জাস্ট স্ট্রাকচার কি করবো এখন, এখন ডুপ্লিকেট করে দিলেই হয়ে যাচ্ছে, তাই না? যে আমাদের একটা আইটেম হলো যে সিঙ্গেল সার্ভিস বক্স, তো এটাকে আমরা চারটাকে ডুপ্লিকেট করে দিই, তাহলে আমাদের চারটা হয়ে গেল। কিন্তু দেখেন একটা সমস্যা, যে মাঝে কোনো ফাঁকা নাই, তাই না? মাঝে কোনো ফাঁকা নেই, কারণ হলো আমরা ব্যাকগ্রাউন্ড যেটাকে দিয়েছি, এই যে এই কলাম এমডি3 এটাকে ব্যাকগ্রাউন্ড দিয়েছি, আর এটার একটা প্যাডিং থাকে, লেফট রাইটে একটা প্যাডিং থাকে, এই জন্য আমাদের কি পাচ্ছে না। তাহলে আমাদের কি করতে হবে, এই এই গতবারে যেরকম করেছিলাম ঠিক ওই রকমই করতে হবে, মানে আহ আচ্ছা দাঁড়ান,
একটা দুইটা তিনটা চারটা, এর ওয়াইডটা কতটুকু আছে? 240। তো তাহলে আমরা হালকা একটু স্ট্রাকচারটা চেঞ্জ করতে হবে। চেঞ্জ বলতে এই যেটা আছে এটা আমাদের কলাম এমডি3 এর মধ্যে রাখতে হবে, তাছাড়া আমাদের লেফট রাইটে দুই দিকে জায়গাটা পাবে না। কারণ দেখেন আপনারা যদি এটি ইন্সপেক্ট এলিমেন্ট করেন তাহলে বুঝতে পারবেন প্যাডিং আছে, দেখছেন 30 পিক্সেল 15 পিক্সেলকে প্যাডিং থাকে, এইটা দিয়েই মূলত দুইটার মধ্যে সেপারেট করা হয়। কিন্তু যেহেতু আমি এই কলাম এইটাকে আমরা ব্যাকগ্রাউন্ড দিয়েছি, সেহেতু আমাদের তো আর এই প্যাডিং এ কাজ করবে না, প্যাডিংটা তো ওই ব্যাকগ্রাউন্ডটা পেয়ে যাচ্ছে, এই জন্য আমরা ফাঁকাটা মাঝকে দেখতে পাচ্ছি। তো তাহলে কি করব, জাস্ট এই যে আলাদা একটা স্ট্রাকচার করে নিলাম, ডিপ, এই ডিপের মধ্যে রাখলাম। তাহলে এই ডিপটাকে আবার রিলেটিভ করতে হবে, তাই না? কারণ এখন তো আর এইটা থাকলো না, তাই এখন আমাদের এইটাকে রিলেটিভ করতে হবে। তো তাহলে আমরা এটা এটাকে রিলেটিভ করে দেই। এটা দেখি কয় নাম্বার লাইনে আছে। এইটা আছে হলো 254 নাম্বার লাইন। পজিশন রিলেটিভ। ওকে, তো তাহলে ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছি আমাদের এরকম অবস্থা আছে। এখন যদি এটাকে ডুপ্লিকেট করি তাহলে আমাদের দেখেও ঠিক থাকবে। কি জন্য আমি এরকম করলাম বুঝলেন? কারণ আমরা কল এমডি3 এখানে যদি ব্যাকগ্রাউন্ড দেন তাহলে তো আপনার দুই সাইড প্যাডিং থাকবে, ওই ব্যাকগ্রাউন্ডটা ওই দিকেও চলে যাবে, কোনো দুই সাইডে ফাঁকা থাকবে না, এই জন্য। তো এখন আমরা কি করব, জাস্ট এই কল এমডি3 যেটা আছে এটাকে ডুপ্লিকেট করব। তো তাহলে এখন দেখেন, এখন আমাদের মাঝখানে ফাঁকা আছে, তাই না? এখন ঠিক আছে। তো এবার প্রত্যেকটায় যা যা চেঞ্জ আছে সেগুলো আমরা দিয়ে দিই। ফার্স্ট একটা থামস আপ, তারপর এটা কি কি মনে হয়, তাই না? আচ্ছা কি, তো তারপরে কি আছে, তারপর আছে ফ্ল্যাগ। যে আমি লিখতেছি অটোমেটিক এর সাজেশন চলে আসছে, কি জন্য জানেন? আমার একটা আলাদা একটা প্লাগইন ইউজ করা আছে, সেটার নাম হলো সিএসএস প্লাস হিমস। তো এটা আপনারা সেটআপ দিয়ে দিবেন, তাহলে আপনার যেগুলো প্রজেক্টের মধ্যে যেগুলো সিএসএস থাকবে তার ক্লাস অটোমেটিক এই স্ট্রাকচার করার সময় সাজেস্ট করবে। আচ্ছা, তো ফ্ল্যাগ গেল, তারপর কি আছে? তারপর আছে এটা আহ, কি যেন বলে, এটা নাম কি যেন খেয়াল নাই। আচ্ছা, নাম মনে হচ্ছে, দেখে নেই। বেকার না কি যেন এরকম একটা। আচ্ছা, ওইগুলো দেখে নিই ঠিক আছে না। আচ্ছা, ফ্ল্যাগটা ঠিক আছে। এই যে এটা ফ্লাস্ক, এটা হলো ফ্লাস্ক, প্লাস প্লাস। ওকে, ঠিক আছে। তো দেখি, আর লেখাটাও তো প্রত্যেকটাই চেঞ্জ আছে নিশ্চয়ই। আচ্ছা, তো তাহলে আমরা কন্টেন্ট গুলো ঠিক করে দিলাম। তো এখন দেখি আমাদের আউটপুটটা কি আসে। তো তাহলে দেখতে পাচ্ছি কি আমাদের ওইটার মতো হয়েছে, তাই না?
কিন্তু আরেকটা প্রবলেম আছে, দেখেন এই যে লেফট এবং রাইট দুই দিকে, তাই না, আমাদের একটু প্যাডিং দরকার। তো এইটা কিন্তু নাই, তো এখন এই দুই সাইডে আমাদের প্যাডিং দিয়ে দিতে হবে। তো দেখি আমরা কতটুকু প্যাডিং দিতে হবে আমাদেরকে। আমার মনে হয় 20 পিক্সেল দিলেই এনাফ। তো তাহলে আমরা কি করব, প্যাডিং দিব। তো প্যাডিং দিব কাকে, সরাসরি যে বক্স যেটা আছে বক্সটাকে আমরা প্যাডিং দিয়ে দিই। প্যাডিং কত দিব, 20 পিক্সেল, তাই না, উপর নিচে 0, লেফট রাইটে 20 পিক্সেল। তো তাহলে এই যে আমাদের এরকম হয়ে যাচ্ছে, তাই না। আচ্ছা, 20 পিক্সেল একটু বেশি। 20 পিক্সেলটা একটু কমাতে হবে। কিভাবে কমাতে হবে, দেখেন এই যে এইটার কিন্তু স্ট্রাকচার ঠিক থাকছে না, এই যে এইরকম থাকতে হবে, তাই না, 14 পিক্সেল। মানে যে এইটা কিন্তু যে অ্যাঙ্গল এইটা পর্যন্ত আছে, দেখছেন, এই পর্যন্ত আছে, তাহলে আমাদের সেরকম ভাবে খেয়াল রাখতে হবে যাতে ঠিক থাকে। তো তাহলে আমাদের ঠিক থাকছে 14 পিক্সেল দিলে, লেফট রাইটে 14 পিক্সেল করে থাকবে। ওকে, তো তাহলে এটা আমরা দিয়ে ফেলি 254 নম্বর লাইন। তো এখন তাহলে আমরা কি করব, হভারের ইফেক্টটা দিব, তাই না, যে হভার করলে যাতে আমাদের ঠিক মতো অ্যানিমেশন যেগুলো আছে এইরকম আসে। আচ্ছা, লাইন হাইট আছে, ঠিক করেছিলাম এর আগে, লাইন হাইটটা দেখি তো ঠিক আছে কিনা। লাইন হাইট, হ্যাঁ, 20.8, ঠিকই আছে, 20.8। তো তাহলে এখন আমরা হভার করব, তো হভার করলে কি রকম হবে সেটা আপনাকে দেখে বুঝতে হবে। ডিজাইন দেখেন, হভার করে সব ঠিক থাকবে, জাস্ট আমাদের কালার চেঞ্জ হবে, তাই না, তাছাড়া কিন্তু আর কিছুই না। এই থামস আপ মানে যেটা হলো আইকন আছে এটার একটা কালার চেঞ্জ হবে, আর যেটা আছে এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে, এই দুইটা। এবং ব্যাকগ্রাউন্ডের সাথে এর বক্স যে নিচে যে বর্ডার আছে এটাও চেঞ্জ হবে। 14 পিক্সেল সেমি বোল্ড, এর কি এটা ঠিক করা হয়েছিল? হ্যাঁ, সেমি বোল্ড 14 ঠিক আছে। তো তাহলে আমরা করব কি, হবার করব। তো হবার কাকে করব, যেহেতু আমাদের সম্পূর্ণ এতগুলো চেঞ্জ হয়, তার মানে এই বক্সে যদি আমি হবার করি তাহলে আমাদের এই ইফেক্টটা আসবে। তাহলে আমরা যে সিঙ্গেল যে বক্সটা আছে ওইটাকে আমরা হবার করব। তো দেখেন তাহলে আমরা কি করি, এই যে আমাদের সিঙ্গেল সার্ভিস এই যে এইটা, তাই না, এইটাকে যখন হবার করবো তখন আমাদের পরিবর্তনটা আনতে হবে। তো যখনই আপনি যাকে পরিবর্তন করবেন, হবার করবেন, ওইগুলা ওই কন্টেন্টের পরে দিবেন। মানে আমার মতে এইভাবে দেওয়াই ভালো। তো এটাকে হবার দিচ্ছি, এবং হবার করলে কি পরিবর্তন হবে, হবার করলে আগে ফার্স্টে পরিবর্তন হবে এইটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে, এই জন্য আমি এর পরে কিছু লিখলাম না। হবার করলে এইটারই পরিবর্তন আসবে, সেটা হলো ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডটা কি কালার দিব, সাদা। তারপর দেখে নেই যে এই সাদার থেকে অন্য কোনো কালার আসছে কিনা, একদম ফুল সাদা। তো তাহলে আমরা এটা সাদা দিয়ে দিলাম। এইবার আরো আরো চেঞ্জ করতে হবে। আরো চেঞ্জ বলতে আপনার হবার করলে কাকে, এর মধ্যে কোনটাকে চেঞ্জ হবে। তো হবার করলে এইটার মধ্যে যে এফে ক্লাসটা আছে সেইটা চেঞ্জ হবে, তাই না। আমরা স্টাইল দেওয়ার সময় কাকে দিয়েছিলাম, আই ডট এফ এ, তাহলে আই ডট এফ এ দিব, কারণ এগুলো দিলে নেক্সট ঠিক থাকে, তাছাড়া দেখা যাচ্ছে প্রায়োরিটি কমে যেতে পারে, এরকম দেওয়াই ভালো। তো এইটাকে কি করবো, এবার কালারটা চেঞ্জ করবো। তো কালারটা কি দিব, কালার এই কালার যেটা আছে সেটা নিয়ে নিব। তো তাহলে এই কালারটা দিয়ে দিলাম। এবং আরেকটা চেঞ্জ করতে হবে, সেটা হলো বক্সকে হবার করলে এর মধ্যে যে আই আছে, সরি এ আছে, এর একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে। তো ব্যাকগ্রাউন্ডটা কি চেঞ্জ হবে দেখি, ব্যাকগ্রাউন্ডটাও মনে হয় সেম কালার। হ্যাঁ, এই যে কালারটা সেইটা আমরা দিয়ে দিলাম। এবং এর সাথে কি আছে দেখি আমরা, এতে কি 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 ছিল, এটাকে বর্ডার বর্ডার বটম ছিল, তাহলে বর্ডার বটমটা আমরা চেঞ্জ করবো কালার। তো তাহলে এটা কি করবো, বর্ডার বটম কালারটা চেঞ্জ করে যে কালারটা আছে, কালারগুলো পিক করার সময় একটু বড় করে নেবেন যাতে সহজে আপনারা পিক করতে পারেন।
তাহলে এটাও হয়ে গেল। তো এখন আমরা দেখি আমাদের কি অবস্থায় আসে। আচ্ছা, এখন দেখতে পাচ্ছি হচ্ছে, কিন্তু কোনো ট্রানজিশন ইফেক্ট আসছে না, তাই না? খুব দ্রুত হয়ে যাচ্ছে, মানে কোনো ইফেক্ট আসতেছে না, এটা অ্যানিমেশন মতো ভাব হচ্ছে না। তাহলে আমরা কি করব এখন? এটাকে ট্রানজিশন দিব। তো তাহলে আমরা এখন ট্রানজিশন দিব, তাই না? তো ট্রানজিশন কাকে দিব বলেন তো আপনারা? এই যে এখানে এই কয়টাকে আমি হভার করেছি, তো তাহলে আমি ট্রানজিশন কাকে কাকে দিব? যেগুলাকে, হ্যাঁ, মেইন ডিপ। তো এখানে এইটার মেইন ডিপ কোনটা বলেন তো? এই যে এইটার এর মধ্যে মেইন ডিপ কোনটাকে দিব? হুম, আমি একটা বলি, আপনারা দেখবেন যে ট্রানজিশন দেওয়ার নিয়ম হলো কোনটার পরিবর্তন আসতেছে, ঠিক আছে? তো হবার করলে কোনটার পরিবর্তন হবে। তো এইখানে দেখেন, যদি আমি এইটা যদি হবার করি তাহলে পরিবর্তন আসছে কাকে? আই ডট এফ এ কে পরিবর্তন আসছে না? তাহলে আমরা কি করবো জানেন? আই ডট এফ এ এইটাকে দিয়ে দিব, এইটাকে আমরা ট্রানজিশন দিয়ে দিব। তো এইটা দিলে তো সবগুলাই এফ এ কে পেয়ে যাবে। আর তার আগে ইচ্ছা করলে এটা নেস্টেড করে দিতে পারেন, এই আর কি। তাছাড়া আর কিছু না। তাহলে এটা দিতে হলে এরকম ভাবে দিবেন, কপি করলেন, এবার আমাদের যে এখানে আছে জাস্ট ওইখানে ক্লাসটা দিয়ে দিলেই তো হচ্ছে। এখানে ওই হবারটা কেটে দিবেন, ব্যাস হয়ে গেল। যে সার্ভিসের মধ্যে যে আইএফএ আছে সেটাকে ট্রানজিশন পাবে। এবং আরো একটা আছে, তাই না? আরেকটা হলো, যেহেতু ব্যাকগ্রাউন্ড হচ্ছে তাহলে এটা দিতে হবে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জের ইফেক্টটা দেওয়ার জন্য। এবং কি হচ্ছে আর একটা, যেটা এ আছে এরও তো একটা চেঞ্জ আসছে, তাই না? এই জন্য এ কেও দিতে হবে। তো এইটারও হবারটা কেটে দিব, মেন যেটা আছে সেটা। তো তাহলে দেখেন এখন আমাদের কি আসে। তো এখন যদি আমরা হবার করে, দেখতে পাচ্ছেন যে আস্তে করে হচ্ছে, তাই না? একটু টাইম নিয়ে হচ্ছে, সুন্দর দেখা যাচ্ছে। আচ্ছা, তো তাহলে এটা হলো। এইবার আমরা এর পরের সেকশনটাতে আসি। আচ্ছা, এর নিচে আমাদের আরো বেশি পরিমাণ ফাঁকা লাগবে। 80 পিক্সেল আমাদের আছে কত? মনে হয় 50 পিক্সেল আছে। 50 পিক্সেল আছে, হ্যাঁ। তো তাহলে আমরা এটাকে বটম হলো 80 পিক্সেল করে দেবো। তো 80 পিক্সেল করবো, কিন্তু এটা যেহেতু আলাদা একটা ক্লাস, এটা আমরা সবখানে ইউজ করব। তো এইটাকে একটু নেস্টেড করে দিতে হবে, যে এরকম ভাবে যে সার্ভিস এরিয়ার সাথে যে সেকশন প্যাডিং আছে সেইটার প্যাডিং বটম। এবং এটা কি একটু নেস্টেড করে দিব এই যে এটার সাথে, যাতে অন্যগুলাতে না চেঞ্জ হয়, কারণ আমার অন্য জায়গায় সব 50 পিক্সেল করে লাগবে। আর দেখেন এখানে আমি স্পেস দিলাম না, কি জন্য? কারণ দুইটা কিন্তু একই ডিভের ক্লাস, এই দুইটা বোঝানোর জন্য আমি এখানে কোনো স্পেস দিলাম। স্পেস দিলে হয়ে যাবে এর চাইল্ড হয়ে যাবে, তাই না? তো তাহলে দেখেন আমাদের কি নিচে সেই সমান পরিমাণ জায়গা ফাঁকা হয়ে গেছে। আচ্ছা, তো তাহলে আমাদের এইটা গেল। এবার আমরা দেখি এর নিচে কি সেকশনটা আছে। তো এই সেকশন করার আগে ফার্স্টে কি করব, আমরা এর একটা ব্যাকগ্রাউন্ড দিব। দেখছেন যে ব্যাকগ্রাউন্ড আছে উপরে, তাই না? সে এর আগের ওইটার মতো ব্যাকগ্রাউন্ড। তো তাহলে আমরা এটাকে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে ফেলি। ব্যাকগ্রাউন্ডের আগে আমরা নিয়ে দেখিয়েছিলাম, মনে আছে কি হবে? এগুলো হলো প্যাটার্ন। প্যাটার্ন দেওয়ার নিয়ম, আপনাকে দেখতে হবে যে কোন পর্যন্ত রিপিট হচ্ছে। তো দেখেন আপনি এইখান থেকে এই পর্যন্ত যা আছে, এই জিনিসটাই কিন্তু বারবার রিপিট হচ্ছে। আপনি এটা যেখানেই নিয়ে যান, এইখানেও যদি নিয়ে আসেন, তাই দেখেন যে শেষ হয়ে যাওয়ার পর ঠিক আবার আরেকটা শুরু হচ্ছে ওইখান থেকেই। তো তার মানে এটা দেখতে হবে যে আপনার কোন পর্যন্ত রিপিট হচ্ছে। তো রিপিট হচ্ছে তাহলে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, তাহলে এইটুকু আমাদের নিলেই হচ্ছে, তাই না? এর বাড়তি কিছু আর নেওয়া লাগবে না। তো এইটা আছে কোথায় সেটা আমরা দেখে নেই। এই যে এই পাথটাকে নিতে হবে। তো পাথটাকে আমি রেস্টারাইজ করে নেই। রেস্টারাইজ করে নিলে ইমেজের মতো হয়ে যায়। তো এইবার আমরা এইটুকু কপি করব, কন্ট্রোল সি, কন্ট্রোল এন,
দেন কন্ট্রোল ভি, এবং এর যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা উঠাই দিলাম, কারণ ট্রান্সপারেন্ট হিসাবে আমাদের সেভ করতে হবে। এটা চলে এসেছে। এবার কন্ট্রোল এন দিলে নতুন একটা পেজ ওপেন হয়, নতুন একটা ফাইল ওপেন হয়, সেম ওই সাইজেরই, আমি যতটুকু কপি করেছি ওই সেম সাইজের। জি, তো তাহলে আমরা এটাকে সেভ করে নিলাম। সেভ এখনো করি নাই, সেভ করে দেই। এটা পিএনজি ফরম্যাটে করব এবং সেভ করবো হেডার বিজি, আর এটা দিয়ে দিই তাহলে সার্ভিস বিজি, বা এটা সেকশনটার নাম কি দেখে নেই। আচ্ছা, এই সার্ভিসটা আমরা দিয়ে দিতে যে হয় আস বা হয় মডাস, এটা লিখে দিতে পারি এই সার্ভিসটার নাম। তো আমরা হয় মডাস এইটাই দিই। পিএনজি করলাম, পিএনজি কিন্তু 24 বিটে সেভ করলাম। তো এটা হলো হয়, এটা বিজি টপ মানে উপরের দিকে থাকবে শুধু। আচ্ছা, তো তাহলে এটা আমরা করলাম। এবার আমরা স্ট্রাকচার করে ফেলি। হয় মডাস এরিয়া, এর মধ্যে থাকবে কন্টেইনার, তারপরে থাকবে রো, তারপর থাকবে কলাম। তো কলাম কতগুলো থাকবে দেখে নেই। এখানে দেখেন একটা কি আছে আপনার, একটা হেডিং আছে তাই না, হেডিং এবং একটা সাব হেডিং আছে, হেডিং আছে এবং তার নিচে একটা প্যারাগ্রাফ আছে। তো তাহলে আমরা এটাকে এরকম করতে পারি, একটা আহ, যখন আমরা আর কি প্রফেশনাল ওয়ার্ক করি এটাকে একটা আলাদা একটা ক্লাস নিয়ে নিই, এরকম যে দেখা যাচ্ছে সেকশন হেডার বা সেকশন হেডিং নামে, এবং সেকশন হেডিং এর মধ্যে কি থাকবে, একটা H2 থাকবে এবং একটা P থাকবে। তবে অবশ্যই এইখানে আপনার হেডিং নেওয়ার প্রয়োজন নাই, কারণ এখানে কিন্তু আর অন্য কোনোটা হেডিং নাই, শুধুমাত্র এই সেকশনেরই আছে, সেহেতু এইটা আপনার ইচ্ছা মতো না দিলেও পারেন, আবার দিলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এইখানে দেখেন যে আপনার কয়টা কলামের মধ্যে আছে, 1 2 3 4 5 6, 6 কলামের মধ্যে আছে তাই না। তাহলে আমরা অফসেটের কাজ ইচ্ছা করলে করতে পারি, যে প্রথম 3 কলাম বাদ দিয়ে তারপরে থেকে শুরু হবে, তাই না। কারণ তাছাড়া আমাদের আবার মাঝখানে সেন্ট্রালি করা লাগবে, আর যেহেতু এটার আর বেশি কোনো টেক্সট নাই সেহেতু আমরা কল 12 রাখলেও কোনো সমস্যা হবে না, টেক্সট এনে সেন্টার দিলে অটোমেটিক মাঝখানে চলে আসবে। তো তাহলে 12 নিয়েই করি, সমস্যা নেই। তো এইটাকে আবার আরেকভাবে করতে পারতাম, সেটা হলো কল এমডি 6 দিতাম, আর এইখানে আরেকটা করতাম হলো কল অফসেট, সরি কল এমডি অফসেট, তারপর 3, মানে 3 কলাম বাদ রেখে তারপর শুরু হবে এরকম। আচ্ছা, তো তাহলে আমরা এটাকে এখন স্টাইল দিব। তো আমাদের এই অবস্থায় আছে তাই না, এই অবস্থা আছে। তো আমরা তাহলে ফার্স্টে কি করব, ফার্স্টে আমরা ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দেই। তো ব্যাকগ্রাউন্ড কিন্তু আবার একটা জিনিস খেয়াল করে দেখেন যে এখানে কিন্তু দুইটা ব্যাকগ্রাউন্ড আছে তাই না, উপরে এই পর্যন্ত একটা আছে, এবং তারপর আবার এখান থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ জুড়ে একটা আছে তাই না, তাই তো। হ্যাঁ তাই। তো তাহলে আমরা এটা কি করব, আমরা ফার্স্টে উপরে যেহেতু এটা একটা নির্দিষ্ট পরিমাণ এইটুকুই আছে তাই না, তো সেহেতু আমরা এটাকে একটা কাজ করতে পারি, যে বিফোর আফটার করে নিয়ে আসতে পারি, আর তার নিচে যতটুকু আছে ততটুকু আমরা এইটাই ডিফল্ট ভাবে ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখতে পারি। তো ডিফল্ট ভাবে এটা কি সাদা কালার দেখি, সাদা, না সাদা না, F3 তাহলে এইটাকে আমরা ব্যাকগ্রাউন্ড দিব। তাহলে এটা কাকে দিব, হয় মোডাস এরিয়া এইটাকে।
তো হোয়াই মডাস এরিয়া এর কি করব, ফার্স্টে আমরা ব্যাকগ্রাউন্ড দিব, তাই না? তো ব্যাকগ্রাউন্ড কিন্তু এবার দুই ভাবে দিব, ব্যাকগ্রাউন্ড কালারও দিব, আবার ব্যাকগ্রাউন্ডের কি দিব, ইমেজ ইউআরএল ও দিব, দুইটাই দিব, তাই না? তো তাহলে কি করব, ব্যাকগ্রাউন্ড ফার্স্টে কি দিই, আমরা ফার্স্টে হলো কালারটা দিয়ে দিই, কি কালার দিব, F3 এবং তারপর আবার কি করব, ইউআরএল দিব। ইউআরএলটা দিব হলো আইএমজির মধ্যে কি আছে দেখে নেই। ও আমরা আচ্ছা সেভ করেছি আর একখানে, গতকালকে প্রজেক্টের মধ্যে সেভ করেছি। জি, আহ, হ্যাঁ, তো তাহলে আমরা ওইটা 17 নাম্বার ক্লাসে সেভ করেছিলাম, আমি 18 নাম্বার নিয়ে গেলাম এবং এটার নাম কপি করে নেই, তো দিয়ে দিলাম। তো এবং এইটাকে কি করব, আমাদের ব্যাকগ্রাউন্ড পজিশনিং করতে হবে, তাই না? ব্যাকগ্রাউন্ড পজিশনিংটা করতে হবে যে এরকম, আচ্ছা এটা স্ক্রলের কোনো প্রয়োজন নাই, নো রিপিট দিয়ে দেই তাহলে, সরি এক্স রিপিট দিয়ে দিই, কারণ আমাদের এক্স অক্ষেতে রিপিট লাগবে, তাই না? এক্স রিপিট, সরি আর ই পি এ টি, তাই না, নাকি স্পেলিং, আর ই পি এ টি, ই এ টি ই, আচ্ছা এরকম, আচ্ছা যাক আমি দেখতেছি, সমস্যা নাই। এক্স রিপিট এবং এটা কি হবে আপনার, স্ক্রলিং আসবে না, সেন্টার সেন্টার থাকবে, সেন্টার সেন্টার। আচ্ছা তো দেখি আমাদের কাজ হয় কিনা, না হলে আমরা বুঝতে পারছি সমস্যা আছে। আচ্ছা তার মানে সমস্যা আছে, তাই না? আচ্ছা তো আমাদের ব্যাকগ্রাউন্ড টাইপ, আমাদের তো ক্লাসই পাইনি, সমস্যা কি? ওয়াই মডাস এরিয়া, ঠিক আছে। আচ্ছা আমাদের মনে হয় কোথাও একটা ভুল যাচ্ছে, আমরা এই এক্স রিপিটটা বানান ভুল যেতে পারে। আচ্ছা, তো ব্যাকগ্রাউন্ডের কালার তো ঠিকই আসলো, কিন্তু এরকম কালার আসছে কেন? আচ্ছা আমি নতুন করে দিই, ব্যাকগ্রাউন্ড ইউআরএল এইটা, এবং এইটাকে কি করব, এটাকে নো রিপিট করে দিব, আর ই পি এ টি, তাই না? ও সরি এক্স রিপিট, নো রিপিট দিচ্ছি কেন, খালি এক্স অক্ষেতে রিপিট করে দিলাম। এবং এটা কি করব, এটাকে করব হলো আমরা পজিশনিং দিব। তো পজিশন হলো ব্যাকগ্রাউন্ড পজিশন, ব্যাকগ্রাউন্ড পজিশন দিব কি উপর নিচ থেকে, মানে লেফট রাইটে থাকবে সেন্টার, আর সেটা হলো উপর নিচ দিয়ে থাকবে হলো টপ, মানে উপর থেকে শুরু হবে। আচ্ছা এইটা দিলে সমস্যাটা কি, চলে যাচ্ছে কেন? ও আচ্ছা, আমরা ব্যাকগ্রাউন্ডটা সাদা কালারেরই মনে হয়, তাই না, এই জন্য দেখতে পাচ্ছি না, এরকম হতে পারে নাকি? না আমাদের কেটে গেছে। আচ্ছা আমরা প্রত্যেকটা আলাদা আলাদা করে লিখি, একবারে লিখতে গেলে প্রবলেম হচ্ছে যেহেতু, তারপর আমরা দেই কি হয়, ব্যাকগ্রাউন্ড ইমেজ দেই, ব্যাকগ্রাউন্ড প্রত্যেকটা কিন্তু অনেকগুলো এলিমেন্ট, মানে অনেকগুলো আছে, ভাগ ভাগ আছে। তো আমরা ফার্স্টে দিচ্ছি কি, ব্যাকগ্রাউন্ডটা দিচ্ছি, ব্যাকগ্রাউন্ডটা দিলাম। তো তারপর কি করব, এর হলো ব্যাকগ্রাউন্ডে একটা পজিশন দেব, ব্যাকগ্রাউন্ডের পজিশন বিজিপি, ব্যাকগ্রাউন্ডের পজিশন দিব কি, ফার্স্ট একটা হলো এক্স অক্ষ, তারপর একটা হলো ওয়াই অক্ষ। তো এক্স অক্ষেতে আমার থাকবে সেন্টার, আর ওয়াই অক্ষেতে থাকবে আমার টপ, উপরে, তাই না, শুধুমাত্র টপ উপরে থাকবে। তারপর ব্যাকগ্রাউন্ড রিপিট আছে, তো ব্যাকগ্রাউন্ড রিপিট বিজিআর, ব্যাকগ্রাউন্ড রিপিট হলো এক্স, এক্স রিপিট, রিপিট এক্স। তো এটা গেল। আর তারপর কি আসবে, আর কিছু কি আসবে? আর তো কিছু আসবে না মনে হয়, ব্যাকগ্রাউন্ড কালার আসবে, বিজিসি, ব্যাকগ্রাউন্ড কালার আছে F3 F3 F3।
তো এইবার দেখি আমাদের কি হয়। আচ্ছা, F3 কালারটাই কি এই কালার? আচ্ছা, এই কালারটাই প্রবলেম, তাই না? F3 আমি আবার দেখি তো ভালো হবে। হ্যাঁ, F3 আচ্ছা, এবার এইটাও মনে হয় F3 তাই না? সেম কালার। হ্যাঁ, সেম কালার, এই জন্য তাহলে আগের বার ঠিক ছিল কিন্তু দেখা যাচ্ছিল না। এইটাকে এখন যখন আমি বিফোর আফটার করব তখন এটা ঠিক হয়ে যাবে, বুঝছেন? কারণ এটা তো দিলাম আমার সর্বোপরি নিচেও লাগবে, তো এই জন্য এই কালারটা দিলাম। তো তাহলে আমরা কি করব, এই কালারটা থাকবে কিন্তু এটাকে একটা বিফোর আফটার করবো, তাহলে আমি আপাতত এই কালারটা দিয়েই রাখি, কোনো সমস্যা নেই। তো এটাকে আমি বিফোর আফটার করি। পজিশন পজিশন রিলেটিভ, তো পজিশন রিলেটিভ করলাম, এইবার এইটাকে করব আফটার। তো আফটার করতে হলে ফার্স্টে কি দিতে হবে, অবশ্যই কন্টেন্ট রাখতে হবে। তো তারপর কি রাখতে হবে, পজিশনিং করতে হবে। আর অবশ্যই তার একটা হাইট দিতে হবে বা ওয়াইড দিতে হবে। তো হাইট আমি কত পিক্সেল, 300 পিক্সেল না কত দেখলাম, আচ্ছা এটা পরে দেখছি, আবার 300 দিয়ে রাখলাম। ওয়াইডটা দিব 100%, যাতে সম্পূর্ণ জুড়ে পাই। এইবার এর একটা ব্যাকগ্রাউন্ড দেই, ব্যাকগ্রাউন্ড সাপোজ আমি সাদা দেই। আচ্ছা, তো তারপর টপ দেই, টপ 0 থেকে শুরু হোক এবং লেফট টু 0 থেকে শুরু হোক। এবং জেড ইন্ডেক্স, আচ্ছা জেড ইন্ডেক্স দিলে তো প্রবলেম, কারণ জেড ইন্ডেক্স -1 দিলে নিচে পড়ে যাচ্ছে, তাই না? আর যে ইন্ডেক্স 0 যদি রাখা হয় তাহলে এই অবস্থা আছে। আচ্ছা, তাহলে আমরা আহ, যে ব্যাকগ্রাউন্ডটা দিলাম ওইটাকেও আমরা বিফোর আফটার করে নিয়ে আসি। এটা বিফোর করে দিই আর ওইটা আফটার করে দিই, কারণ ওই আপনার যেটা হলো বিফোর আফটার করে নিয়ে আসা হচ্ছে ওইটা হয় তার উপরে থাকে অথবা তার নিচে থাকে, ব্যাকগ্রাউন্ডটা এই জন্য কাজ করবে না। বা আর একটু ট্রিক্স খাটানো যায়, না ট্রিক্স দরকার নেই, ঠিক আছে এরকমই থাক। আচ্ছা, তারপর দেখি, একটু ট্রিক্স খাটিয়ে দেখি কাজ হয় কিনা। না, তারপরেও কাজ হয় না, তাহলে আর কি, তাহলে ওই কাজটাই করি। তো বিফোর করে তাহলে আমি ব্যাকগ্রাউন্ডটাকে এইটা নিয়ে আসলাম, এবার আফটার করে নিয়ে আসবো আবার কি, এই যে এই ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে আসবো, ঠিক আছে, এইটাকে আমি আফটার করে নিয়ে আসবো। তো তাহলে আমি এটা কপি করে দিই, তাহলে ভালো হবে বুঝতে, কারণ এতগুলা হয়ে গেছে তো। একটু পাতলা করে নেই। তো বিফোর কন্টেন্ট অ্যাবসলিউট টপ লেফট রাইট, ঠিক আছে। আর এইটার করে ফেলে হলো পজিশন রিলেটিভ, এইটাকে করবো আফটার। পজিশন অ্যাবসলিউট টপ 0 লেফট 0, আর হাইটটা দিয়ে দিতে হবে। যেহেতু এই যে রিপিট এক্স দিছি, তো হাইট দেখে নেই যে ইমেজটার কতটুকু হাইট, শুধু অতটুকু দিলেই হবে, আমাদের বেশি দেওয়ার প্রয়োজন না। 18 পিক্সেল তাই না, 17 পিক্সেল, তো আমরা হাইটটা তাহলে 17 পিক্সেল দিয়ে দেবো। তো তাহলে দেখি আমাদের কি পরিবর্তন হয়। ব্যাকগ্রাউন্ড কালার তো এইটা না, ব্যাকগ্রাউন্ড কালার তো ওইটাতেই থাকবে, এইটা নয় তো এত ঝামেলা করলাম।
তো এইবার তাহলে আসবে তাই না? এইবার তো অবশ্যই আসবে। ও কন্টেন্ট দেই না তাই না? কন্টেন্ট না দিলে তো সই করবে না। কন্টেন্টও দিলাম, সমস্যা কি? ব্যাকগ্রাউন্ড কালার, ও এটাকে জেড ইন্ডেক্স, আর তাও তো সমস্যা নাই। ঝামেলা করছে এখানে তো। ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড পজিশন, ব্যাকগ্রাউন্ড রিপিট, হাইট দিয়েছি। ও হোয়াইট দিই নাই, আরে অবস্থা। হোয়াইট দিই নাই তো তাহলে কিভাবে হবে? So, আমাদের ইমেজটা কি ঠিকভাবে কাটা হয়েছে? ইমেজটা ঠিকভাবে কাটা হয় নাই তাই না? কারণ ইমেজটা ঠিকভাবে কাটা হলে এরকম হতো না। অনেক বড় করে নিই যাতে কোনো সমস্যা না থাকে। তো সব ঠিকই ছিল, শুধুমাত্র আমরা এখানে হোয়াইটটা দিয়েছিলাম না। হোয়াইটটা 100%। এবং কন্টেন্টটাও তো দিই নাই। যেহেতু বিফোর আফটার করলে অবশ্যই কন্টেন্ট দিতেই হবে, কন্টেন্ট না দিলে কিন্তু এটা সই করবে না। তাহলে দেখতে পাচ্ছি কিন্তু এটা এইরকম আসছে কেন? জি, ইমেজটা এরকম, ইমেজটা কি অবস্থা? ইমেজটা এরকম। ও আচ্ছা, ইমেজটা আমার মনে হয় এখান থেকে ঠিকভাবে নেওয়া হচ্ছে না।
50 পিক্সেল। আচ্ছা থাক, যাক, এইটা তো আপনারা বুঝতে পারতেছেন তাই না? হয়তো ইমেজে কোনো একটা প্রবলেম থাকতে পারে, ইমেজের যে কোনো একটা প্রবলেমের কারণে এটা হচ্ছে না। 50 পিক্সেল যে, এতটুকুই আপনাদের নেওয়া দরকার, এতটুকুই নিচ্ছি কিন্তু সমস্যা থেকে যাচ্ছে। দেখি লাস্ট আর একবার নিই, এইবার হলে হলো, না হলে আর কি করবো। একই অবস্থা, থাক। তো তাহলে আমরা এটাই রাখলাম। তো তাহলে আমাদের এবার তার নিচের অংশটুকুতে আসি। হুম? এইটাও করতে শুধু শুধু টাইম ওয়েস্ট হলো অনেকখানি। ব্যাকগ্রাউন্ডের এই ইমেজেতে কোনো একটা প্যাটার্নটা নেওয়া ঠিক হচ্ছে না, প্যাটার্নের মধ্যে কোনো একটা প্রবলেম হচ্ছে। আর এইটা এত ঝামেলা না করলেও হতো যদি সরাসরি সরাসরি যদি এতটুকু ইমেজ যদি নিয়ে নিতেন, এইখান থেকে এতটুকু ইমেজ যদি নিয়ে নিতেন ব্যাকগ্রাউন্ড হিসাবে, তাহলে আপনাদের আর কোনো বিফোর আফটার করা লাগতো না। কারণ প্রথম থেকে অটোমেটিক টপ দিয়ে দিতেন, ব্যাকগ্রাউন্ড টপ পজিশন, তাহলে আপনার এই পর্যন্ত চলে আসতো এবং তারপর একটু আবার ব্যাকগ্রাউন্ড শো করতো যে কালারটা দেওয়া থাকতো। তারপর আমি বিফোর আফটার করে দেখলাম যে এইভাবে করতে পারবো। তো তাহলে আমরা মূল অংশে চলে আসি। তো মূল অংশটা হচ্ছে আমাদের, হ্যাঁ, তো মূল অংশ হচ্ছে আমাদের এইখান থেকে শুরু হচ্ছে। তো এইটা দ্বারা আগে বুঝতে হবে যে মানে জিনিসটা কি বোঝাতে চাচ্ছে তাই না? তো জিনিসটা হবে এরকম যে আমরা যদি এটাকে হাইড করে দেই, তাহলে দেখেন আমাদের কি আছে, চারটা গ্রিড করে একটা অংশ আছে তাই না, এই ফটোগুলো আছে একটা। তো এই চারটা করে থাকবে, যখন আমি হবার করব তখন সেটা বড় হয়ে আসবে তাই না? তো এইরকমই মূলত করতে হবে আমাদের। তো তাহলে আমরা দেখি কিভাবে করা যায় এটা। তাহলে আমরা আগে এটা বাদ দিই, আগে এইরকম ভাবে করব। তো তাহলে আমরা এটা একটা ফটো নিয়ে নেই, ক্লিপিং মাস্ক দিয়ে। তো আচ্ছা, এটা সম্পূর্ণ একটা ইমেজ। তো ঠিক আছে, অসুবিধা নেই, এটা আমরা তাহলে নিয়ে ফেলি। আচ্ছা, এটা হলো ট্রান্সপারেন্ট ইমেজ, কারণ আপনার ওই কোনায় কাটা, এবং পিএনজি ফরম্যাটে সেভ করতে হবে। এবং একই ফটো মনে হয় এই সাইডেও আছে, সেম ফটো, সেম ফটো, তাহলে আমি আর এটা নিলাম না। তো তাহলে আমরা এবার এটার মার্কআপ করবো। তো তার আগে এই যে এটার স্টাইলটা ঠিক করে ফেলে আগে।
তো তাহলে প্যারেন্টটাকে আমরা টেক্সট লাইন সেন্টার করে দিই, যেহেতু এর সম্পূর্ণটুকু সবগুলো কি সেন্টারে আছে, তাই না? আমাদের যে কন্টেন্টটুকু আছে এটুকু সম্পূর্ণ সেন্টারে থাকবে মাঝখানে, এই যে এইটা, সেহেতু আমরা টেক্সট লাইন সেন্টার দিয়ে দিলাম। এবার এটা কত পিক্সেল কি আছে সব দেখে নেই। কালার আছে এত, সেমি বোল্ড 40 পিক্সেল। H2 কালার আছে যেটা, এবং হলো ফন্টের ওয়েট, সরি ফন্টের সাইজ হলো 40, এবং ফন্টের ওয়েট আছে সেমি বোল্ড মানে 600। আর কি আছে, এটা হলো টেক্সট ট্রান্সফর্ম আপার কেস হবে, এবং তার নিচে যেটা প্যারাগ্রাফ আছে এটার কালার এইটা, এটা আমরা ডিফল্ট ভাবে বি কে দিয়ে রাখছি, তাহলে 13 পিক্সেল দিলেই হচ্ছে। কালার তো দেওয়া লাগছে না, শুধুমাত্র এটা 13 পিক্সেল রাখলেই হচ্ছে। আর ফন্টের ওয়েটও ডিফল্ট ভাবে নরমালি থাকে। তো তাহলে আমরা দেখি আমাদের এই অবস্থা আসলো এরকম। তো এইটা দেখি উপর থেকে কতটুকু নিচে আছে। 70 পিক্সেল। আচ্ছা, তো আমরা প্যাডিংটা দিয়ে দিই। সেকশনে যে প্যাডিংটা দিয়েছিলাম ওইটা দিলে আমার উপর এবং নিচে অটোমেটিক হয়ে যাবে ফাঁকা। তাহলে কই গেল ওয়াই মডাস, এটা হলো সেকশন, সেকশন প্যাডিং। সেকশন প্যাডিং নামে আগে আলাদা একটা ক্লাস নিয়ে রাখিছিলাম, সেটাতে আমাদের স্টাইল করা ছিল উপর এবং নিচে 50 পিক্সেল করে জায়গা ফাঁকা থাকবে। এই যে এইখানে 50 পিক্সেল আছে। ওকে, তো দেখি তাহলে, এবং মেপে দেখি আমাদের কি অবস্থা আসছে। 80 পিক্সেল। আর আমাদের এখানে আছে কত, 72 পিক্সেল। তাহলে একটু কমাতে হবে, কারণ এটার মার্জিন টপ দেওয়া আছে H2 এর, মার্জিন টপটা কমাই দেবো। 20 পিক্সেল দেওয়া আছে, ওইটার থেকে আরো 8 পিক্সেল কমাই দিতে হবে, তাহলে 12 পিক্সেল আছে। তো তাহলে আমাদের ঠিক আছে, কিন্তু এখন নিচের এইটাও ঠিক করতে হবে। নিচে তো ফাঁকা নাই, মার্জিন বটম 0। মার্জিন বটম 0 দিলে দেখি কতটুকু ফাঁকা থাকে। 8 থেকে 9 পিক্সেল মতো। আর এইখানে ফাঁকা আছে কত, 14 পিক্সেল। তাহলে 5 পিক্সেল দিয়ে দিলে হচ্ছে। তাহলে এই মার্জিন বটম হলো 5 পিক্সেল। এখন 0 করে দিলে যেহেতু 9 থাকতেছে, সেহেতু 5 যোগ করে দিলে 14 পিক্সেল হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এইটা ঠিক আছে। এবার তার নিচের অংশে আসি। তো এইটা এবার মার্কআপটা করব। তো এইটা আর একটা রোতে যাবে, এবং আচ্ছা, রোতে যাওয়ার আগে আমি একটা কাজ করি। এটা একটা ক্লাস নিয়ে নে, কমন একটা ক্লাস। এটা নিয়ে হলো ডট হোয়াই মডাস ফটো, এবং তার মধ্যে রো, এবং তার মধ্যে কলএমডি 4 করে এক একটা। এর মধ্যে কি থাকবে, এর মধ্যে সরাসরি ইমেজ থাকবে। এই ইমেজ ছাড়া যেহেতু আর কিছু নাই, আমরা শুধু ইমেজ ডাইরেক্ট দিয়ে দিতে পারি। কারণ দেখেন এখানে ইমেজ ছাড়া আর কিছু নাই, তাই না? শুধু ইমেজ আছে, ইমেজ ছাড়া কিন্তু অন্য কোনো কন্টেন্ট নাই।
তো দেখি আমাদের কি অবস্থা আসে। তো আমাদের এইরকম থাকছে তাই না? তো এরকম থাকুক, অসুবিধা নেই, আমরা 3টা করে ফেলি এটাকে। তো তাহলে আমাদের বর্তমানে এই অবস্থায় আসছে। তো এখন এর উপরের প্যাডিংটা দেখে নিই কতটুকু আছে। একশো 26 পিক্সেল। 127 পিক্সেল। তো তাহলে আমরা কি করব, এই যে হয় মডাস ফটো, এইটাকে আমরা মার্জিন টপ দিয়ে দিই। মার্জিন টপ 127 পিক্সেল। মার্জিন টপ 127 পিক্সেল। তো তাহলে সরি, আচ্ছা তো এখন ঠিক আছে তাই না? তো এখন এটাকে কি বলছে, হভার করলে আমাদের এইরকম একটা ইফেক্ট আসবে। তো আমাদের মনে হয় বেশি চলে এসেছে। 130। ও ঠিক আছে, আমরা তো এটা 300 পিক্সেল আন্দাজে একটা দিয়েছিলাম তাই না, অনুমানের উপরে। এটা আসলে 400 পিক্সেল, যে ব্যাকগ্রাউন্ডটা যেটাকে আফটার করে নিয়ে আসলাম তাই না, যেটাকে যে বিফোর বিফোর আফটার যেটা নিয়ে আসা হলো, এটা হাইটটা 300 পিক্সেল এখানে নাম পেয়ে দিয়েছিলাম, ওটা মূলত 400 পিক্সেল। তো তাহলে আমাদের যে এরকম আসছে, এখন এইটাকে হভার করলে আমাদের এরকম হবে তাই না? তো এইটা যেহেতু সম্পূর্ণ ইমেজ, ইমেজ তো আর চেঞ্জ হবে না, এটাকে জাস্ট এটা বোঝাচ্ছে যে এখানে অন্য বড় একটা ইমেজ ছিল, সেইটা হভার করতেছে, ওইটা বড় হচ্ছে, তার মানে আমরা সেম ইমেজটাকে বড় করে দিতে পারি, বা ইচ্ছা করলে এটার জন্য আলাদা একটা ফটো নিতে পারি। তো সেটা ব্যাপার না, আমরা কি করব, যেটা আছে ওইটাকে বড় করে দিব। তাহলে সেইটা হচ্ছে আমার, এর মধ্যে যে ইমেজটা আছে এটাকে হভার করবে, হয় মডেলস এর মধ্যে যে ইমেজ আছে ওইটাকে হভার করবে। এর মধ্যে যে আইনজ আছে এটাকে হভার করব, হভার করলে কি হবে, স্কেল হবে। স্কেল মানে ট্রান্সফর্মে স্কেল করতে হবে। ট্রান্সফর্ম এটা আলাদা একটা প্রপার্টি। তো এই প্রপার্টি কয়েকটা ভ্যালু আছে দেখেন, ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স থ্রি নাল, অনেকগুলো আছে তাই না, রোটেট, তো আপনার স্কিউ আছে, স্কেল আছে, তো তার মধ্যে আমি স্কেলটা ইউজ করব। স্কেল দিয়ে বড় ছোট করা যায়। তো স্কেলের মধ্যে আবার আপনার দুইটা ভাগে লেখা যায়। যদি আপনি শুধু একটা ভ্যালু দেন, সাপোজ যদি আমি 1.1 দিই, 1.2 দিই, তাহলে এটা কি হবে, আমার লেফট এবং মানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুই সাইডে সমান ভাবে বাড়বে, দেখেন কিরকম বাড়ে। দেখেন সমান পরিমাণ বাড়তেছে। আর যদি আমি মনে করি যে না, আমার একটু লেফটের দিকে মানে লেফট রাইট একটু বেশি বাড়ানো দরকার, আর উপর নিচে একটু কম বাড়ানো দরকার, তাহলে কি করব, এটাকে দেখা যাচ্ছে এরকম ভাবে লিখবো। তো এটা যদি এইভাবে দেয় তাহলে দেখেন কি আসে। আমাদের উপরে সরি, উপরেরটা আমরা কম দিতে হবে। ফার্স্ট এটা হলো লেফট রাইটে, আর তারপর এটা হলো উপর নিচ। সাপোজ এরকম যদি রাখি, এটা কত গুণ বাড়বে, যে পরিমাণ যে সাইজ আছে তাতে 2 দিয়ে আমাদের 2 গুণ বেড়ে যাবে। তার মানে যে অনেক বড় হয়ে যাচ্ছে তাই না? তো আমাদের তো আর এত দেওয়া লাগবে না,
তাই না? এটা আমাদের এত বড় লাগবে না, তো কত বড় লাগবে আমরা সেটা দেখি। 1.5। ও হ্যাঁ, 4 কলাম আছে আর হয়ে যাচ্ছে 6 কলাম, তার মানে দেড় দেড় গুণ বাড়ছে, তাই না? ওয়াইড টাইলে আমরা দেড় গুণ দিব, 1.5। গুড। 1.5, আর এইটা আমরা 1.1 রাখতে হবে, এবার 2 দিয়ে দেখি। 2 দিয়ে দেখি কি হয়। আচ্ছা, তো 2 দিলে মোটামুটি ঠিক থাকছে, আমরা জাস্ট এটাকে একটু দিয়ে দেখি, বা আমরা ইচ্ছা করে সম্পূর্ণ সমান ভাবে রাখি যাতে ভালো দেখা যায়, তাই না? 1.5 দিয়ে দেখি। আচ্ছা ঠিক আছে, তো কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন, যখন আমি দিচ্ছি এটা কি নিচে পড়ে যাচ্ছে, তাই না? এটা নিচে পড়ে যাচ্ছে, এই জন্য আমাদের কি করতে হবে, যখন আমি এটাকে হবার করব তখন এইটাকে জেড ইন্ডেক্স বেড়ে যাবে, সেই কাজটা করবো। এই দেখেন, যখন হবার করব তখন এটার জেড ইন্ডেক্স বেড়ে যাবে, জেড ইন্ডেক্স বেড়ে যাবে। আর জেড ইন্ডেক্স বাড়তে হলে জেড ইন্ডেক্স কিভাবে কাজ করে বলেন তো? না, মানে জেড ইন্ডেক্স রাখতে হলে অবশ্যই আলাদা একটা প্রপার্টি লাগে, পজিশনিং করতে হবে। পজিশনিং ছাড়া জেড ইন্ডেক্স কাজ করে না, তো আমরা পজিশন রিলেটিভ করে দিব। কারণ রিলেটিভ করলে এটা কোনো পরিবর্তন আসবে না, কিন্তু অ্যাবসলিউট করলে তো আবার ওর জায়গা হারিয়ে ফেলবে। তো তাহলে দেখেন, দেখছেন এখন এটা কিন্তু সবার উপরে থাকছে, তাই না? নিচের কন্টেন্ট দেখি। হ্যাঁ, শুধু ইমেজটাই, এর সাথে নিচের কন্টেন্টের অপশন নাই। মানে এটা আপনারা করতে পারেন, একটা যদি মনে করেন যে স্লাইডার হিসেবেও দেওয়া যায়, এই ধরনের একটা স্লাইডার আছে যেটা উপরেতে বড় দেখাবে আর লেফট রাইট দুই দিকে ছোট থাকবে। তো সেই স্লাইডার দিলে সবসময় যেটা উপরে আসবে সেটা বড় দেখাবে, আর দুই সাইড, নামটা আমার খেয়াল আছে, আমি যে বলবো না, আমি আগামী ক্লাসে বলে দেবো। আচ্ছা, তো যাই হোক, তো তাহলে আমরা এবার এটাকে একটু ট্রানজিশন দিই, তাছাড়া আমাদের ভালো লাগছে না, তাই না? ট্রানজিশন দিতে হবে, তো ট্রানজিশন দিব কাকে? এই ইমেজটাকে দিব। যেহেতু ইমেজটাকে পরিবর্তন আনতেছি, তো তাহলে দেখেন এখন কি হয়। দেখছেন এখন একটা অ্যানিমেশন হচ্ছে। তো আরেকটা প্রবলেম আছে, আরেকটা প্রবলেম হলো, যদি আমি এইটাকে ক্রোমে ওপেন করি, তো আমি এটা ক্রোমে ওপেন করতেছি। তো ক্রোমে ওপেন করলে দেখেন একটা প্রবলেম হবে, সেটা হলো, ও আচ্ছা, ক্রোম এখন অনেক স্মার্ট হয়ে গেছে, লেটেস্ট ভার্সন তো। আগের ভার্সনের প্রবলেম হতো, সেটা হলো ট্রানজিশন ইফেক্টটা কাজ করতো না। মানে ট্রানজিশন বলতে ট্রানজিশন ঠিক না, হ্যাঁ, এটার যে স্কেলটা দিয়েছি এইটা কাজ করতো না, মানে ট্রান্সফর্ম। তো ওইটার জন্য এর আপনার কিছু প্রিফিক্স ইউজ করতে হবে। তো সেই প্রিফিক্সটা আমি বলে রাখি, যদি ইউজ করলে ভালো, না করলেও না করলেন। সেটা হলো আপনার জাস্ট যেই প্রপার্টি থাকবে সেম থাকবে, তার আগেই শুধু একটা প্রিফিক্স ইউজ করতে হবে, ওয়েব কিট। ওয়েব কিট দিতে হবে, এটা হলো ক্রোমের জন্য। যদি আপনি মজিলাতেও যদি পুরাতন ভার্সনে কাজ না করে তাহলে কি করবেন? MOZ। আর যদি আপনি অপেরাতে যদি কাজ না করে তাহলে কি করবেন? ও। ঠিক আছে, যদি দেখা যাচ্ছে আপনার যদি মাইক্রোসফট মানে আপনার যদি আইতে কাজ না করে, ইন্টারনেট এক্সপ্লোরার, তাহলে কি করবেন? MS। তো মূলত এই চারটা হলো প্রিফিক্স ইউজ করা হয়। তো এগুলো আপনারা লিখে রাখতে পারেন, যেগুলোতে যদি মনে করেন সাপোর্ট করছে না, এগুলো দিয়ে সাপোর্ট দিয়ে দিতে পারেন। সব সেম থাকে, শুধুমাত্র প্রিফিক্স ইউজ করতে হবে এগুলো, এই আর কি, এছাড়া আর কিছু না।
আচ্ছা আরেকটা কাজ করতে পারেন, দেখেন যে আমার এই সাইডে একটা স্ক্রল চলে আসছে তাই না, স্ক্রল চলে আসতেছে, কারণ এটাই যে যখন বড় হচ্ছে এই সাইডে তো আর জায়গা পাচ্ছে না। তো সেহেতু আমি যদি এটাকে একটা কাজ করি, দেখে নিই। পজিশন অ্যাবসলিউট, পজিশন অ্যাবসলিউট করে আর যাই করি ওইটা স্ক্রল আসবে, কারণ এই সাইডে জায়গা পাচ্ছে না এই জন্য। তাহলে সেটা কি করা যায়, এই যে মেন যে র্যাপারটা আছে এইটাকে আপনি হলো ওভারফ্লো হিডেন করে দিতে পারেন, তাহলে তো অবশ্যই আর দেখাই যাবে না, ওইদিকে যাবেই না। এই সেকশনটাকে ওভারফ্লো হিডেন করে দিতে পারেন, তাহলে আর স্ক্রল আসবে না। এটাকে ওভারফ্লো হিডেন। তো তাহলে দেখেন আমি বড় করলে ওই সাইডে ঝুঁকে যাচ্ছে কিন্তু স্ক্রল আসছে না, তাই না? এই কাজটা করতে পারেন। এটা হলো 352 নম্বর লাইন, মানে এইটা যে যে সেকশনটা আছে সেইটাকে করলাম। 352 নম্বর লাইন, ওভারফ্লো হিডেন। আচ্ছা তো তাহলে তার নিচের সেকশনটা করি, দেখে কি আসছে। এবার তার নিচের সেকশনটা আছে আবার তিনটা ভাগে ভাগ আছে তাই না, এবং তার নিচে আবার কি আছে, এখানে একটা কারোসেল আছে, তাই তো? তো তাহলে আমরা এটা করে ফেলি। এটা দেখেন যে প্রথমে আছে কয় গ্রিডের মধ্যে, 3 গ্রিডের মধ্যে আছে, তারপরে এটা আছে 6 গ্রিডের মধ্যে, এবং তারপরে এটা আবার আছে 3 গ্রিডের মধ্যে। তো তাহলে এটার জন্য আবার নতুন করে করে ফেলি। তো এটা যেহেতু সেম একই কালার আছে সেহেতু আমরা ওই সেম সেকশনের মধ্যেই রাখি, ওয়াই মডেলস এর মধ্যে জাস্ট আলাদা একটা ডিভিশন দিই। তো এই ডিভিশনটার নামটা কি দিতে পারি, আমরা এরকম নাম দিতে পারি যে এখানে টেস্টিমোনিয়াল আছে এবং এখানে হোয়াই শুজ আছে, হোয়াই শুজ বা টেস্টিমোনিয়াল বা এরকম ভাবে যে কোনো একটা নামে দিতে পারি আমরা। জি, তো ঠিক আছে, তো তাহলে আমরা হোয়াই শুজ বা টেস্টিমোনিয়াল যে কোনো নাম দিতে পারি। এবার তারপরে কি নিব, তারপরে রো নিব এবং তারপর কলাম নিব। কলাম নিব কি, ফার্স্টে আমাদের 3 কলাম আছে, তারপর আছে আবার কয়টা কলাম, 6, 6টা কলাম আছে, এবং তারপর আবার কি আছে, তারপর আবার আছে আমাদের 3টা কলাম। তো তাহলে এবার প্রত্যেকটার মধ্যে 3 রকম 3টা জিনিস আছে। তো ফার্স্টটায় আছে কি দেখি, ফার্স্টেতে যাতে আছে আমাদের একটা আনঅর্ডার লিস্ট তাই না। তো ফার্স্টে থাকবে এটা কি, হোয়াই সুজ। হোয়াই সুজ এর মধ্যে থাকবে হলো একটা হেডিং থাকবে এবং থাকবে একটা আনঅর্ডার লিস্ট। তো হেডিংটার নাম হলো হোয়াই সুজ আস, এবং তারপরে যে আনঅর্ডার লিস্ট আছে সেটার মধ্যে এগুলো থাকবে, এবং দেন প্রত্যেকটার আগে আবার কি আছে, একটা করে আইকন আছে তাই না। তো আইকন যদি আপনি একবারে সব দিতে পারেন তাহলে, সব দিতে চাইলে প্রত্যেকটা আইকে বিফোর আফটার করে দিতে পারেন, বা এর মধ্যে আপনি দিতে পারেন, যে কোনো ভাবে দিতে পারেন, কোনো সমস্যা নেই। দেখা যাচ্ছে আপনি এভাবে দিলেন, যে এরকম থাকলো, আবার এইখানে আপনি ফার্স্ট একটা ফন্ট আসামের থেকে ওইটা নিয়ে চলে আসলেন। এটা কি থাকতে পারে দেখে নেই, এরকম কি ফন্ট আছে।
অনেকটা এরকম তাই না, কিন্তু এটা তো না, নাকি এইটাই দেখি, এইটাই তাই না, এই যে এইটা অ্যারো রাইট, তো অ্যারো রাইটটা এখানে দিয়ে দিতে পারেন। অ্যারো রাইট। আর এইখানে আপনার এটা যেহেতু আপনাদের এটা হলো প্রত্যেকটা সার্ভিস হোয়াই চুজ আছে, কেন আমাদের চুজ করছে, সেহেতু এটা আমাদের লিঙ্ক রাখার প্রয়োজন নাই, এটা জাস্ট আমাদের একটা বাণী থাকবে তাই না, কোনো লিঙ্ক থাকবে না, সেহেতু আমরা এই ট্যাগের মধ্যে রাখার কোনো দরকার নেই। তো তাহলে হলো, এবং এটাকে আমরা অনেকগুলো কপি করে ফেলি। ওকে, তো আমরা দেখি এর আউটপুটটা কি আসে। তো আমরা দেখতে পাচ্ছি এরকম অবস্থায় আছে তাই না, তো এইটাকে তাহলে আমরা কি করব দেখি, এর থেকে কতটুকু নিচে আছে উপরের থেকে। আচ্ছা, 1 পিক্সেল বেশি, 99 পিক্সেল আছে, মানে 100 পিক্সেল বলা যায়। আর আমাদের এইখানে কতটুকু ফাঁকা আছে দেখি। আচ্ছা, আমাদের এইটা যদি 0 করে দিই তাহলে আর কোনো ফাঁকা থাকছে না, তাহলে আমাদেরকে নিতে হবে সম্পূর্ণ 100 পিক্সেল জায়গা নিতে হবে, 100 বা তার চেয়ে একটু কম নিতে পারি, যেহেতু হালকা একটু লাইন হাইট থাকে। সেহেতু আমরা 4 পিক্সেল কম নিই, তাহলে 96 পিক্সেল মার্জিন টপ দিই। সেটা দিব কাকে, আমরা যে ভয়েস ইউজ আছে এইটাকে, অথবা আমরা ডাইরেক্ট যেটা এই যে ভয়েস ইউজ এটা নিচে এইটাকে, কোন দেখি সবগুলো যদি সমান পরিমাণ থাকে তাহলে উপরেরটাকে নিব। হ্যাঁ, প্রত্যেকটাই সমান, তাহলে আমাদের যে প্যারেন্ট যে ডিপটা ভয়েস ইউজ টেস্টিমোনিয়াল এইটাকে দিই, এটাকে মার্জিন টপ 96 পিক্সেল দিয়ে দিই। এবং কি করব, এবারে এটাকে স্টাইল করা শুরু করব। তো স্টাইল করতে হলে যে ভয়েস ইউজ আছে এর মধ্যে যে হেডিংটা আছে H3, এটাকে ফার্স্টে আমরা মার্জিন 0 করে দিই, কারণ মার্জিন টপ আমাদের লাগবে না, মার্জিন টপ ওইখান থেকে 0 করে দিচ্ছি, মার্জিন টপ 0 করে দিলাম। এবং তারপর মার্জিন বটম লাগবে, মার্জিন বটম হলো 35 পিক্সেল আছে, আমাদের আছে কতটুকু, আমাদের কিছুই জায়গা ফাঁকা নেই, তাহলে 35 পিক্সেল দিয়ে দিলেই হচ্ছে, মার্জিন বটম 35 পিক্সেল। তাহলে আমাদের এই ফাঁকাটুকু হয়ে গেল। এবার এটা দেখে নিই যে কি কি স্টাইলটা আছে। এক্সট্রা বোল্ড, কালার এইটা, এবং 16 পিক্সেল। এক্সট্রা বোল্ড তার মানে 900 তাই না, এবং কালার এইটা। তো এইরকম অবস্থায় আসলো। তো এইবার আমরা কি করব, এইটাকে চেঞ্জ করব, এটা দেখি কি কালার আছে, এটা আছে
এই কালার, এবং এর লাইন হাইটটা কতটুকু আছে সেটাও দেখে নিই, 26 পিক্সেল। তাহলে আমাদের আর মার্জিন, প্রত্যেকটা এলাইন মধ্যে মার্জিন টপ বটম মানে মার্জিন দেওয়া লাগবে না, মার্জিন টপ বা মার্জিন বটম সব দেওয়া লাগবে, অটোমেটিক ফাঁকা ঠিক থেকে যাবে যদি লাইন হাইটটা দিয়ে দিই। তো এলাই এটা হলো কালার, কালার দিলাম, এবং লাইন হাইট, লাইন হাইট কত দেখলাম ভুলে গেছি, 26, লাইন হাইট 26 পিক্সেল। আচ্ছা, তো দেখি তাহলে আমাদের কি অবস্থায় আসে। আমি দেখতে পাচ্ছি এরকম আছে। তো এইটার যে কালারটা সেটা দেখে নেই কি কালার। এবং এরপরে কতটুকু ফাঁকা আছে সেটাও দেখে নিই। 5 থেকে 6 পিক্সেল, 5 পিক্সেল তার মানে। আচ্ছা, তো তাহলে কি করব, এলআই এর মধ্যে যে এফ এ ক্লাস আছে, আই ডট এফ এ যে ক্লাসটা আছে সেটা কি হবে, কালারটা হবে এই কালার, আর এর একটা প্যাডিং রাইট পাবে, প্যাডিং রাইট হলো 5 পিক্সেল। তাহলে কি আমাদের ওই রকম হয়ে গেল, তাই না? তো তারপরেরটা, পরের সেকশনে আসি। তো এইখানে আছে দেখেন, জিনিস খেয়াল করে যে এখানে একটা কি আছে, প্রোগ্রেস বার মতো আছে, তাই না? তো এই প্রোগ্রেস বারটা মূলত হলো নব দিয়ে করব আমরা, যে কোনো নব দিয়ে। তো ওইটা করতে হলে একটু সময় লাগবে, আমি আগে আপাতত এটা স্ট্রাকচার ঠিক করি। আচ্ছা, 3 গেল, 6। তো এইটার, এই সেকশনটার নাম দিতে পারি আমরা, আওয়ার স্কেল দিতে পারি। তো আওয়ার স্কেল দিয়ে দেই। তো আওয়ার স্কেলের মধ্যে কি থাকবে, ফার্স্টে থাকবে আমাদের একটা প্যারাগ্রাফ থাকে পি। তো পি এর মধ্যে থাকবে এটা, এবং পি এর নিচে থাকবে এবার আরেকটা ডিপ, সেটা হলো একটা, দুইটা, তিনটা, চারটা, প্রত্যেকটা চারটা ভাগে ভাগ হয়েছে, তাই না? তো সেহেতু আমরা এখানে আরেকটা রো নিতে পারি। এবার নিয়ে, যেহেতু চারটা ভাগে হয়েছে তাই প্রত্যেকটা কত, কলামটি 3, তাই না? তাই তো, যেহেতু তিনটা ভাগে ভাগ হয়েছে সেহেতু আমরা কলামটি 3 ইউজ করতে পারি। কলামটি 3, এবার এর মধ্যে কি দিব, প্রত্যেকটা সিঙ্গেল 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 স্কেল, তো সিঙ্গেল স্কেল রাখতে পারি। আচ্ছা, তো দেখি আমরা এটা, এটা দেখাই ফেলি, তাই না? এখন খালিকে দেরি করে লাভ নেই। দেখি যদি তাড়াতাড়ি যদি হয়ে যায়। তো তাহলে আমরা এটার জন্য যা করব সেটা হলো, যে করি নব, নেট নাই নাকি? কানেক্টেড তো, বাট কাজ করে না কেন? না। তো তাহলে যে করি নব, যে করি নবেতে আমরা ঢুকি। আচ্ছা, প্রচুর স্লো কাজ করছে। না। আচ্ছা, আমরা তো ওই সময় অন্য তার পাশের মার্কআপটা করে ফেলি।
হোয়াট আওয়ার ক্লায়েন্ট সে, তার মানে এটা হলো টেস্টিমোনিয়াল এরিয়া। এটা হবে ডট টেস্টিমোনিয়াল। তো টেস্টিমোনিয়ালের মধ্যে কি দিয়ে দিব, টেস্টিমোনিয়ালের মধ্যে কি কি থাকবে দেখে নিই। ফার্স্ট একটা হেডিং থাকবে, এবং তারপর কি থাকবে, তারপরে আমাদের এটা তো একটাই, শুধু শুধু কোটেশন। তাহলে আমরা এটা ব্লক কোড দিয়ে করতে পারি, টেস্টিমোনিয়াল বলা যায় না, এটা হলো কি দেব, কোট দিব। এবং তারপর একটা ব্লক কোড। তো হেডিংটা কি আছে দেখে নেই। যদিও এটা হলো আপনার টেস্টিমোনিয়ালের মতো, কিন্তু এটা স্লাইডে দিনই, শুধু একটাই, জন ডোই বলেছে ব্লক কোড। আচ্ছা, তো দেখি তাহলে আমাদের কি অবস্থা আসলো। আচ্ছা, এরকম অবস্থা এসেছে। তো তাহলে আমরা যে H3 আছে, কোটের মধ্যে যে H3 আছে, আর এইটার একই সেম স্টাইল, তাই না? সেহেতু আমরা এটা কমা দিয়ে এখানে দিয়ে দিই, কোটের H3। তাহলে আমাদের আর ওই স্টাইল দেওয়া লাগছে না, অটোমেটিক পেয়ে যাবে। তাহলে H3টা পেয়ে গেল। এখন জাস্ট এটাকে স্টাইল করতে হবে। আর যে কই নব যে চলে এসেছে, তাই না? তো আমাদের এখান থেকে কোনটার মতো লাগবে, এই যে এইটার মতো লাগবে, তাই না? তাই তো, এইটার মতো হলেই তো হচ্ছে, তাই না? হ্যাঁ, গুড। তাহলে আমরা এটা ইউজ করবো। তো এইটা ইউজ করা একদমই সহজ। দেখেন এদের ডকুমেন্টেশন খুব ভালো দেওয়া আছে, কিভাবে কি করতে হবে। তো আমরা ফর্কে ঢুকি, মানে যেটা হলো গিটহাবে যাই। তো তাহলে এদের একটা লাইব্রেরি পাবো, ওইটাকে আমাদের কি করতে হবে, জাস্ট ইউজ করতে হবে। আচ্ছা, এইটা আবার লোড নিয়ে আমরা তখন এদিকে কাজ করবো। নেট যা অবস্থা এখনকার যুগে, যদি এরকম হয়, নেটে লোড দিয়ে রেখে আমার অন্য কাজ করা লাগতেছে, এই অবস্থা। আচ্ছা, তো যা হোক। তো তাহলে এখন আমরা কি করব, এই যে টেস্টিমোনিয়ালটা আছে এটা ঠিক করে ফেলি, তাই না? তো এটা ঠিক করতে হলে কি করব, আমি আগে দেখি আমাদের কি অবস্থায় আছে। ব্লক কোড অবস্থায় এইরকম আকারে নিয়েছি। তো ব্লক কোডটা নিলাম, কারণ এটা যেহেতু একজনের বাণী, তাই না? এটা ব্লক কোড এর মধ্যে রাখা ভালো, এটা হলো এসইও ফ্রেন্ডলি বলে এটাকে। তো কিন্তু আমরা এটার স্টাইল সম্পূর্ণ চেঞ্জ করে ফেলবো। তো চেঞ্জ করে কি করব, আমরা দেখি এটা কি রকম আছে। আমাদের সম্পূর্ণটুকু একটা ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড আছে, আর কোনো বর্ডার নাই, তাই না? তো তাহলে আমরা সেটাকে করে ফেলি সেরকম। করব হলো কোট, ব্যাকগ্রাউন্ড দিলাম, বর্ডার 0 পিক্সেল, কোনো বর্ডার নাই। এবং প্যাডিং আসবে, প্যাডিং থাকবে কতটুকু, 15 পিক্সেল। লেফট রাইট 15 পিক্সেল, আর উপর নিচে, আচ্ছা উপর নিচে দেখছি পরে, আগে লেফট রাইট 15 পিক্সেল দিন, 15 পিক্সেল। আচ্ছা, তো দেখি তাহলে আমাদের কি অবস্থা আসলো এখন। তো এই অবস্থায় এসেছে, তাই না? ও আচ্ছা, ব্লক কোডকে আমরা আমরা তো ব্লক কোডকে দিই নাই, বর্ডার তো 0 হবে ব্লক কোডকে, তাই না? এই কোডের মধ্যে যে ব্লক কোড ট্যাগটা নিয়েছি সেটা BLOCKQUOT ব্লক কোড, এটা আলাদা একটা HTML ট্যাগ। এটা হলো এইরকম কোড অনুযায়ী যখন কারো বাণী থাকে তখন এটাকে আমরা ইউজ করি। দেখা যাচ্ছে প্রধান শিক্ষকের বাণী, তো তখন ওইটা আপনারা এইভাবে দিয়ে দিবেন। আচ্ছা, তো এইরকম অবস্থা এসেছে। আমরা সবকিছু ভুল করেছি, আমাদের ব্যাকগ্রাউন্ডটাও তো থাকবে ওইটাকে, তার মানে আমরা জাস্ট এইটাই রাখবো, শুধুমাত্র এরপর ব্লক কোড দিয়ে দিব।
আচ্ছা ঠিক আছে, তো এরকম এসেছে। তো এটাকে আমরা এবার কাল দেখে নেই যে কি স্পিড আছে, সরি স্পিড আছে বলছি, মানে কি কি লাইন হাইট আছে সেটা দেখে নেই এক নজরে। ইটালিক 13 পিক্সেল, 777 ওপেন সেন্স। কালার, এবার হলো ইটালিক তাই না? ফন্ট স্টাইল, ফন্ট স্টাইল ইটালিক। ওকে, আর হলো 13 পিক্সেল। তো তাহলে আমাদের কি হলো, এই যে এই অবস্থায় আসলো। লাইন হাইটটা কত দেখে নেই, লাইন হাইটটা 24.7। তো তাহলে আমাদের এই অবস্থায় এসেছে। এবং এইবার কি করব আমরা, এইবার উপর নিচে কতটুকু ফাঁকা দরকার দেখে নিই। 16, আর নিচে 19। আমাদের আছে কত, 8। আচ্ছা 8 আছে। তো তাহলে আমাদের উপরে বাড়াতে হবে, উপরে বাড়াতে হবে 8 পিক্সেল, এবং নিচে বাড়াতে হবে আমাদের 8, তাহলে 11 পিক্সেল। আচ্ছা ঠিক আছে, তো তাহলে হলো এবার বর্ডার রেডিয়াস 10 পিক্সেল দিয়ে দেখি। আচ্ছা 10 পিক্সেল ঠিক আছে, বর্ডার রেডিয়াস 10 পিক্সেল। বর্ডার রেডিয়াস 10 পিক্সেল। তো তাহলে এটা ঠিক থাকলো। জাস্ট এবার আমাদের কি কি করতে হবে, আরেকটা কাজ করতে হবে। সেই কাজটা হলো, এর নিচে দেখেন আমাদের হালকা একটু এই যে এইটা আছে তাই না, এই জিনিসটা, তো আমি এই জিনিসটা এর আগেও আহ, বলি না এই যে কিভাবে করতে হয় আমি আচ্ছা এটা আমি এবারও বলতেছি না, আমি করে যাই তাড়াতাড়ি, আরেকদিন বলবো। বিফোর, তো বিফোর করে আমি এটাকে নিয়ে আসি, কন্টেন্ট, পজিশন, ডিও ডবল টি, বটম 0, লেফট 0, ওয়াইড 0, হাইট 0। এইবার কি হবে, আচ্ছা তো এইবার হবে হলো আপনার বর্ডার টপ, বর্ডার টপ আছে একটু ভেবে দেখি। হ্যাঁ বর্ডার টপ কত পিক্সেল দেব, 24 পিক্সেল। বর্ডার টপ 24 পিক্সেল, সলিড, কালার রেড রেখে দিলাম। এইবার বর্ডার রাইট, বর্ডার রাইট, হ্যাঁ বর্ডার রাইট কত হবে, বর্ডার রাইট হলো 24 পিক্সেল। 24 পিক্সেল সলিড, 24 সলিড রেড। আচ্ছা বর্ডার টপ দিলাম, বর্ডার রাইট, এবার
ভালো দেখে নিই হয়ে গেল। হ্যাঁ, বর্ডার টপ এত পিক্সেল, বর্ডার রাইট হলো এত পিক্সেল। বর্ডার রাইট 0, তো বর্ডার লেফট এত পিক্সেল, সরি। বর্ডার লেফট এত, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তো দেখি কি অবস্থায় আসে। আচ্ছা, তো এই ঠিক আছে, তো এটাকে এখন বর্ডার বটম 0 ছিল, বটম 24 পিক্সেল মাইনাস করে দিলে ঠিক চলে আসছে জায়গার মতো। এবং লেফটের চেয়ে কতটুকু আসবে দেখে নিই আমাদের জায়গা মতো। লেফটের থেকে লাগবে 20 পিক্সেল। ওকে, আর কালারটা নিয়ে নিই। লেফটের থেকে 20 পিক্সেল, আর টপ থেকে বটম থেকে হলো 24 পিক্সেল। মাইনাস 24 পিক্সেল বটম। তো তাহলে এখানে চলে আসলো, সব ঠিক আছে। আর একটা নাম আছে মনে হয় এখানে, তাই না? জন ডোই। জন ডোই আছে, তো ওইটা জন ডোইটা নিচে বসাই দেই। আচ্ছা, জন ডোইটা ওইখানে নিয়ে যেতে হবে। আমাদের ওই নবটা কি চলে এসেছে, তাই না? আচ্ছা, এটাকে ডাউনলোড করি, কিন্তু সময় কি আর আছে? আচ্ছা, একমাত্র দেখে হয় কিনা। না, এই যে অবস্থা, নেটের অবস্থায় ডাউনলোড হতে আবার কয়েক ঘন্টা লাগে সময়। আচ্ছা, আমি নবটা এটা নেক্সট ক্লাসে দেখাবো, ঠিক আছে? আর সময় অলরেডি যেহেতু শেষ, আমি এই জনটা খালি ওইখানে দিয়ে দিয়ে আপাতত শেষ করি, হ্যাঁ? মার্জিন বটম 0 করে দিই। মার্জিন বটম 0 হয়ে গেল। আর এই H5 যেটা আছে এইটাকে মার্জিন লেফট 30 পিক্সেল মতো দিয়ে দিই। 55 পিক্সেল, 55 পিক্সেল, এবং মার্জিন টপ দেখে নি কি রকম জায়গায় আছে। হ্যাঁ, এইরকমই আছে, তাই না? এর থেকে কতটুকু জায়গা? 15 পিক্সেল, 15, আর তার মানে আরেকটু বাড়বে। আচ্ছা, সেটা হলো, আর এটা ঠিক আছে এরকম। তাহলে ওকে, কপি করে নেই। তো ব্লক কোটের যেটা আছে মার্জিন বটমটা 0 করে দিই, কারণ ওই যে ওইটার জন্য নিচে নেমে যাচ্ছে। মার্জিন বটম 0। আর এই কোটের মধ্যে যেই H5টা নিলাম সেইটার স্টাইল হলো এইটা।
তাহলে সরি, কি হলো, সেভ করি নাই। ও আমি বিফোর আফটার কে দিচ্ছি এটাকে তো না, মেনটাকে। হ্যাঁ এইবার ঠিক আছে। তো তাহলে খুবই কম কাজ বাকি রয়েছে, জাস্ট এইখানে একটা কার্সর অ্যাড করতে হবে, আর এই যে নবটা, তাহলেই তো মোটামুটি একটা শেপে চলে আসলো। তো যেহেতু সময় এক্সপায়ার, আমি কি করব আর, কিছু করার নাই। আর বেশি ঝামেলা যদি মনে হয়, আপনারা এটা ইচ্ছা করলে বাসায় প্র্যাকটিস করবেন, ইমেজ দিয়ে করতে পারেন। ঠিক আছে, ইমেজ দিয়ে করবেন, আমি কালকে অরিজিনাল সিস্টেমটা দেখাই দেবো মানে পরবর্তী ক্লাসে। তো ঠিক আছে, তো তাহলে এখানে ভালো থাকেন আপনারা।